চালটা না একটু শক্ত ছিল। না 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 না, আজকে কিন্তু আমরা কোনো নতুন জায়গায় আসিনি। আজকে এসেছি এই পুরনো আমেরিকার বিরিয়ানি খেতে। এক্স্যাক্টলি আমেরিকার দাদার বিরিয়ানি খেতে এসেছি আমরা। কোথায় এসেছি না, হাবড়া অশোকনগর 19 নম্বর কাঠপোলে। প্রথম কথা হচ্ছে এখানে আসার পর আমরা ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা স্টার্ট করার পর যা যা দেখলাম সেটা দেখার পর তোমাদেরকে দেখানো উচিত ছিল, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। তাও কিছু আনকাট ভিডিও তোমাদেরকে আমি দেখাবো অথবা তোমরা হয়তো ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো, ভিডিওর মাঝখানে দেখতে পেলে দেখতে পাবে, না দেখতে পেলে আমার কিছু করার নেই। মানসিকতার ভেতরে, মানসিকতার জন্য ভেতরে আবার কি মানসিকতার জন্য, মানবিকতার জন্য ভিডিওটা করিনি। আফটার আমিও মানুষ। কেসটা হচ্ছে আমি একটা জায়গায় দাঁড়িয়ে দাদাদের রান্নাবান্না দেখছিলাম, সেইখানে দাদারা একটা গরম ফ্যানের হাঁড়ি তুলে পায়ের ওপর ফেলে দিল, পুরো পাটা পুড়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ আমি একজন আমার একটা আলাদা প্রফেশন আছে, তোমরা কেউ জানো না, কোনো একদিন সময় হলে জানাবো। তো সেরকমই একটা প্রফেশনে আছি বলে যতটা পারলাম নিজের দিক থেকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করলাম। তো অনেক হলো, মানুষের জন্য করলাম, এবার তোমাদের জন্য করতে হবে। তোমরাও তো মানুষই বস। তো তোমাদেরকে যদি আমি খাবার না দেখাই, যদি ভালো ভালো জিনিস না দেখাই, তাহলে তোমরা আমাকে কেন সাপোর্ট করবে? বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো না, আমি শুভঙ্কর, আমার সাথে ক্যামেরাতে হচ্ছে আবির। তোমরা দেখছো কথা কম খাওয়ান বেশি। তো চলো আর বেশি দেরি করবো না, একটু ভিড়টা দেখে নিই, চলো। চালাটা করতে তো কমে যাবে। তুই সব টাকা গরম জল আস্তে আগে ডলে নেও, তারপরে জলটা দেয়। পুরো তুলতে হবে এটা, নাহলে তুলতে যাবে না। চারিদিকে যত জল আছে সব গরম, কিচ্ছু হবে না। তারা দেখ তোর এরকম বিষয় আসবে না, জোরেই বললাম। এত শীতের মধ্যে আর এই গরমে গুটিয়ে ওখান থেকে এখানে যে বিরিয়ানি খাওয়ার কারণ কিন্তু অন্য কোনো কিছু না, শুধুমাত্র ভিউজ পাওয়া, তোমাদের সাবস্ক্রাইবটা বেশি করে করানো, আর কোনো রিজন নেই বস, একদম জেনুইন কথা বলছি। তো চলো একদম বেশি দেরি করবো না। এর আগের বার কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানির এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ছিল, মানে 50-50 বলতে পারো, খুব একটা ভালো কিছু ছিল না। তবে শুনছি নাকি রিসেন্ট টাইমে যে খুব ভালো বিরিয়ানি বানাচ্ছে। তো দেখা যাক সেটা খুব ভালো নাকি 50%-এর থেকে একটু ভালো, সেটা আজকে আমরা তোমাদেরকে অন ভিডিও জানাবো, অন ক্যামেরায় জানাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো, যাদের ভালো লাগে তারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম বলবে না। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া আছে কি? চাটার জন্য আছে যে একটু চাটন খাবে। চলো আজকে খাবো, খেয়ে দেখবো বিরিয়ানিটা চাটার মতো না আঙুল চেটে খাওয়ার মতো। চলো লেটস গো। দেখো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক লাইন পেরিয়ে কিন্তু আমি একটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। জানি না আবিরের ভাগ্যে জুটবে কি জুটবে না, বলতে পারবো না। তবে আমি তোমাদেরকে দেখানোর জন্য, নিজের খাওয়ার জন্য একটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। কথা একদম কম বলবো, তাড়াতাড়ি আছো, ঝটপট খাই। যে কোয়ান্টিটির এখানে রাইস দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। তারপরও যদি তোমরা কেউ মনে করো যে এরপরও রাইস খেতে পারবে, তো ওটা কিন্তু আনলিমিটেড রাইস আছে। আনলিমিটেড রাইস কিন্তু তোমরা খেতে পারবে। আরেকটা জিনিস সামনে আসতে তাড়াতাড়ি, মাটনের পিসটা দেখছো? ও মাই গড, পুরো রেওয়াজি। ও দেরি না, একদম দেরি না, পাশে একটু রাইসটা ট্রাই করি। লাস্ট যখন আমি এই দোকানে বিরিয়ানি খেয়েছিলাম, আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম যে চালটা না একটু শক্ত ছিল, আমার মনে হচ্ছিল যেন আরো একটু বয়েল হলে ভালো হয়, একটু ড্রাই ছিল। সেখান থেকে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, অনেক। চালটা একটু সিদ্ধ হলে ভালো হতো। এটা চাপ দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, ইভেন তোমরা দেখতে পাচ্ছ কষ্ট হচ্ছে না, লিটারালি এই জায়গাটা কিন্তু কাঁচা। যে প্রবলেমটা এর আগের বার ভিডিওতে আমি ফেস করেছিলাম বা খেলতে গিয়ে ফেস করেছিলাম, সেটা কিন্তু এখানে চালের মধ্যে পুষিয়ে দিয়েছে।
এবারে আমরা বোম ফাটাবো। চলে আসো, কালী পুজো আসেনি কিন্তু যেহেতু আমরা বিরিয়ানির দোকানে এসেছি বোম ফাটিয়ে শুরু করবো। চলো বোমটা ফাটাই, প্রচণ্ড গরম আছে, হালকা প্রেস দুম। ও দারুণ দারুণ, খুব সুন্দর সব। সেম প্রবলেমের আগেরবার ফেস করেছিলাম, শশা দিয়ে টিপে দেখেছিলাম যে আলুটা সিদ্ধ হয়নি। এবারও সেম করব, শশা এই যে আর এই যে, দারুণ। আলু প্রপার সিদ্ধ হয়েছে, যেটা আগেরবার আমরা প্রবলেম ছিল, আমরা বলেছিলাম ভিডিওতে, সেটাও এবার কিন্তু মেকআপ করে ফেলেছে দাদা। চলো আলুটা শুধু খেয়ে দেখি। নুন প্রপার ডুবেছে, হলুদের এসেন্স পাওয়া যাচ্ছে। পেঁয়াজের যে স্টক বা মাটন বা চিকেনের যে স্টকের মধ্যে আলুটা সেদ্ধ করে আমার মনে হচ্ছে না সেরকম কিছু করেছে, তবে নুনটা প্রপার ডুবেছে। দেখি তো এইটা, এরকম তুলি 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 তুলি, একদিন দেরি করবো না, এটা নেব ডাইরেক্ট মুখে চালান করবো। দেশি রেওয়াজি খাসি যাকে বলে, এত সুন্দর মাটনের গন্ধ, অনেস্টলি দারুণ মাটনের গন্ধ, দারুণ দারুণ। আমি এখান থেকে একটু মাটন নেব, একটু আলু নেব, রাইস দিয়ে বাইট। মাটনটা দিয়ে না বিরিয়ানির মজাটাই পাল্টে যাচ্ছে, দারুণ। তো চলো বেশি কথা একদম বলবো না, খাওয়াটা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা সবাই দোকানটাকে চেনো, নতুন কোনো দোকান না, অনেকদিন হলো, দাদা দীর্ঘদিন ধরে কাজ করছে। আসো সবাই খেয়ে দেখো, একবার ট্রাই করে দেখো। আমার কিন্তু এই সেকেন্ড টাইম এসে আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হলো, প্রথমবারের তুলনায় অনেক ভালো। তবে এই দোকানে এসে যে তোমাদেরকে চিকেন চাপ দেখাবো না, এটা কোনোদিনও হতেই পারে না। তার সব থেকে বড় রিজন হচ্ছে এইটা, এই দেখো এইটা হচ্ছে গোলাপের পাপড়ির চিকেন চাপ। তো এর আগের বার আমরা খেয়েছিলাম, আমার কিন্তু চাপটা মোটামুটি ভালো লেগেছিল। এবার কিন্তু দেখে মনে হচ্ছে আরো ইমপ্রুভ হয়েছে, কারণ মশলাটা কিন্তু আমার পুরো লালে ঝোলে হয়েছে। তো চলো আমি একটুখানি চাপটা গ্রেভি খেয়ে দিই। বাহ, স্পাইসি। আমি একটু না চিকেনটা দিয়ে, একটু চিকেন দিয়ে বিরিয়ানিটা নিয়ে গেছি, এবার খাওয়া যায়। এই চিকেন চাপটা যেন এই বিরিয়ানিটার জন্য তৈরি হয়েছিল। মা কালী বিক্রি করেছে, যারা বিরিয়ানি খেতে হবে তারা চিকেন চাপ একদম মিস করবে না। অনেক চিকেন চাপটা মাশাআল্লাহ বানিয়েছে। 110 থেকে 100 গ্রামের চিকেনের সাইজ থেকে পুরো গোটা একটা লেগ পিস, আর সেই লেগ পিসটা আমি এরকমভাবে খাবো। তোমাকে আজকে বেশি বিরক্ত আমি একদম করবো না, কারণ যেটা একটা অ্যাক্সিডেন্টের ওপর দিয়ে গেছে। সত্য দুটো কথা, আগের বিরিয়ানি আর এখনের বিরিয়ানির মধ্যে তুমি কি পার্থক্য করবে? আগের বিরিয়ানি থেকে অনেক এখনের বিরিয়ানি অনেক ভালো হয়েছে টেস্টে, এরপরে আরো ভালো হবে, যত দিন যাবে তত ভালো। এটা এই একই জিনিস কিন্তু আমি খাওয়ার পর সেম জিনিস আমি এর আগে যে খেতে এসেছিলাম তার থেকে কিন্তু তোমার এখনের বিরিয়ানি অনেক বেটার, অনেক। এটা কিন্তু একদম অনেক। আবার এর থেকে 6 মাস পরে আসবে আরো ভালো খাওয়া, তুমি বলছো যে তুমি আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ হবে। আগে কতবারই করে বিক্রি করতে? আগে ওই 1 হাঁড়ি দিয়ে তো শুরু হয়েছিল, মানে আগে 3 কিলো চাল দিয়ে শুরু হয়েছিল, আজকে 120 কিলো বানাবো। 20 কিলো চাল। মটন কতগুলো কাটছে? মটন 15 কিলো। হ্যাঁ, চিকেন কতগুলো কাটছে? চিকেন 90 কিলো, 100 কিলো। তোমার দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার? অ্যাড্রেস হচ্ছে অশোকনগর 19 নম্বর কাকপুল। ফোন নাম্বার হচ্ছে 6295975556। আর সবাইকে বলবো সুস্থ থাকো, ভালো থাকো, গরম থেকে বাঁচো,
ডক্টররা যা পরামর্শ দিচ্ছে, যা গাইডলাইন দিচ্ছে, সেগুলো মেনে রাস্তাঘাটে বেরাও, আর পর্যাপ্ত পরিমাণে জল খাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।